ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার শরীরের জুব্বা মোবারক আমার শরীরের মধ্যে পরিধান করাইয়া তারপর আপনি আমাকে কবরের ভিতরে নামাবেন। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো আমাকে যখন আপনি কবরের ভিতরে নামাবেন, আপনি নিজ হাত দিয়ে আপনি আমাকে কবরের ভিতরে নামাবেন, আর কিছুক্ষণ সময় আপনি আমার কবরের চতুর্দিক দিয়ে হাঁটাচলা করবেন। 3 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কবরের ভিতরে নামাইয়া মাটি দিয়া চলে আসবেন, আপনি কিছুক্ষণ সময় কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো খাদিজা, 1 নাম্বার বিষয়, আমি কিসের জন্য আমার জুব্বা মোবারক দিয়া তোমার শরীর থেকে কবরে তোমাকে নামাবো? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, রাসূল গো, যে শরীরের ভিতরে দিনের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা যদি আমার শরীরের ভিতরে থাকে, আল্লাহর কসম কি আমি বলতে পারি, জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের কোন বিষয় আমি খাদিজার শরীরের ভিতরে স্পর্শ করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তাহলে 2 নাম্বার বিষয়, আমি তোমাকে কিসের জন্য কবরের ভিতরে নামাবো? খাদিজা গো, কিসের জন্য আমি কিছুক্ষণ সময় আমি তোমার কবরের চতুর্দিক দিয়ে হাঁটাচলা করব? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যদি আমার কবরের চতুর্দিক দিয়ে হাঁটাচলা করেন, আল্লাহর কসম খেয়ে বলি, যদি আমার জীবনে কোন আমল ছুটিয়া যায়, যত আমি বেঈমানি করেছি, বেঈমান অবস্থায় কত অপরাধ আমি করেছি, আমার বদ আমলের কারণে যখন 2 পাশের মাটি আমাকে এমন ভাবে চাপ দিবে, আমি শুনেছি আপনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মানুষের ডান পাশের হাড্ডি গুলা বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড্ডি গুলা রাসূল গো ডান পাশে নিয়ে যাবে। আমি আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল, যদি আপনি আমাকে কবরের ভিতরে নামান, আর যদি কিছুক্ষণ সময় আমার কবরের চতুর্দিক দিয়ে আপনি ঘোরাফেরা করেন,